সমুদ্রের পানি কেন নীল কালারের দেখায়? আমরা সমুদ্রের পানিকে নীল কেন দেখি? এই প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত। সূর্য থেকে যখন আলোক রশ্মি সমুদ্র পৃষ্ঠের উপর পড়ে তখন এর মাঝে একটি বাধা অতিক্রম করে আসে, আর এই বাধাটি হচ্ছে মেঘের বাধা। মেঘ অর্থাৎ সূর্য থেকে আলো প্রথমে মেঘে বাধাপ্রাপ্ত হয়, মেঘে বাধাপ্রাপ্ত হয়ে তারপরে তখন সমুদ্র পৃষ্ঠের উপর এসে পড়ে, আর এরপর সূর্যের আলো মোট 60টি কালারে বিভক্ত হয়ে যায়। মোট 60টি কালারে এই সূর্যের আলোটা বিভক্ত হয়ে যায়। আমরা জানি সূর্যের আলোতে মোট 60টি রং বিদ্যমান থাকে। যে কোনো সাদা আলোর মধ্যে 60টি রং মিশ্রিত থাকে, এবং এই 60টি রং হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এই 60টি আলোতে বিভক্ত হয়ে যায় সূর্যের আলো যখন মেঘ অতিক্রম করে সমুদ্র পৃষ্ঠের উপর পড়ে। এরপর সমুদ্রের গভীরে যত প্রবেশ করে আলো, এক একটি স্তরে এক একটি আলো শোষিত হতে থাকে। যেমন সমুদ্র পৃষ্ঠ থেকে 10 মিটার গভীরে যদি যাই তাহলে সেখানে আর লাল আলো খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ লাল আলো সেখানে শোষিত হয়ে যায়। এবং এই কারণেই যখন 30 মিটার গভীরে কোনো ডুবুরির হাত থেকে হাত কেটে গিয়ে বা কোনো স্থান কেটে গিয়ে যখন রক্ত বের হয় তখন তারা সে রক্তকে আর লাল রঙে দেখতে পায় না, কারণ সেখানে লাল কালারটাই অবশিষ্ট থাকে না, লাল কালার সেখানে শোষিত হয়ে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 10 মিটার গভীরে গেলে লাল আলো আর থাকে না, সেখানে তখন মাত্র 6টি আলো অবশিষ্ট থাকে। এর পরবর্তী 49 মিটার পর্যন্ত যখন আলো পৌঁছায় তখন কমলা আলো শোষিত হয়ে যায়। আরও 50 মিটার গভীরে গেলে তখন আর হলুদ আলো থাকে না, হলুদ আলোটাও তখন শোষিত হয়ে যায়। একই সাথে আরও গভীরে গেলে বেগুনি, আসমানি, কমলা এগুলো আলো শোষিত হয়ে যায়। এবং এরপর 100 মিটার গভীরে গেলে, 100 মিটার যখন গভীরে যাই আরও, তখন সবুজ আলো শোষিত হয়ে যায়, এবং তখন বাকি থাকে মাত্র আর একটি আলো, সেটা হচ্ছে নীল। এবং এই নীল আলোটা শোষিত হয় 200 মিটার গভীরে গিয়ে, অর্থাৎ সর্বশেষ যে আলোটা শোষিত হয় সেটা হচ্ছে নীল। অর্থাৎ নীল আলো একদম শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে, এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার পর্যন্ত গভীরে যখন চলে যায় তখন এই নীল আলোটাও আর থাকে না, অর্থাৎ নীল আলোটাও তখন শোষিত হয়ে যায়। এবং এই সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার নিচে একদম ঘুটঘুটে অন্ধকার, এতটাই অন্ধকার যে সেখানে মাছ পর্যন্ত দেখতে পায় না। এবং এটা এতটাই অন্ধকার যে আপনি যদি সেখানে গিয়ে নিজের হাত বের করেন আপনার নিজের হাতটাও দেখতে পাবেন না, এতটাই অন্ধকার। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সমুদ্রপৃষ্ঠ থেকে একদম নিচে যেতে যেতে সর্বশেষ যে আলোটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে নীল। আর এই নীল আলো অবশিষ্ট থাকার কারণেই আমরা সমুদ্রের পানি নীল রং হিসেবে দেখতে পাই, এবং এটাই হচ্ছে কারণ যে সমুদ্রের পানি নীল। পুরো বিষয়টাকে যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি তাহলে সমুদ্রের উপর থেকে আলো পতিত হয়, তা সমুদ্রের তরঙ্গের মধ্যেও প্রতিফলিত হয়। এভাবে তার একটি অংশ সমুদ্রের প্রবেশের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। এবং সমুদ্রের নিয়ত গতিশীল তরঙ্গমালার বিভিন্ন স্তর রয়েছে, এই তরঙ্গগুলি একটির পর একটি স্তরে স্তরে সঞ্চালিত হয়। এ কারণে তরঙ্গের গতি ও গভীরতার উপর নির্ভর করে বিভিন্ন স্তরের তরঙ্গমালার ভিন্ন ভিন্ন আলো প্রতিফলিত হয়। ফলে সমুদ্রে যে আলো প্রবেশ করে তা গভীরতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পেতে থাকে, এবং সর্বশেষ সর্বনিচে সর্বগভীরে সবচেয়ে গভীরে কোনো আলোই অবশিষ্ট থাকে না। এতটাই অন্ধকার হয়ে যায়, ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় যে কেউ যদি নিজের হাতটা বের করে সে হাত আর দেখতে পায় না। এবার চলুন এই বিষয়ে পবিত্র কোরআনে কী উল্লেখ করা আছে আমরা এবার চলে যাব পবিত্র কোরআনে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 40। এই আয়াতটা যদি আমরা পড়ি, আমি পড়ে শোনাচ্ছি, আপনার স্ক্রিনে দেখতে থাকুন। এই আয়াতটা ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝে যাবেন। এবং তা গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো যা কাচ্ছন্ন করে ঢেউয়ের উপর ঢেউ, তার উপর মেঘমালা, অনেক অন্ধকার, এক স্তরের উপর অপর স্তর, কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না, কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না। দেখুন খুব সুন্দরভাবে পবিত্র কোরআনে এই স্তরগুলোর কথা উল্লেখ করা হয়েছে। একবার চিন্তা করুন, জাস্ট একটির পর একটি যে তরঙ্গমালা রয়েছে তার যে বিভিন্ন স্তর রয়েছে এগুলো কত সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং সমুদ্রের গভীরে গেলে যে একদম ঘুটঘুটে অন্ধকার, কেউ যদি হাত বের করে সেটাও দেখতে পাবে না, সেটাও দেখুন কত সুন্দরভাবে উল্লেখ করা আছে এই কোরআন। আপনারা একবার চিন্তা করুন, বিজ্ঞানীরা এই তথ্যটি আবিষ্কার করেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, ডুবুরির মাধ্যমে ডুবুরি পানিতে গিয়ে তারও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তারা এই তথ্যটি আবিষ্কার করেছে। কিন্তু পবিত্র কোরআনে আজ থেকে 1400 বছর আগে যখন এই সব প্রযুক্তির ছিটে ফোটাও ছিল না তখন এই তথ্য দিয়েছে। তাহলে চিন্তা করুন এই তথ্য কে দিতে পারে? এই তথ্য তিনি দিতে পারেন যিনি এর স্রষ্টা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন আজকে, যে সমুদ্রের পানি আমরা নীল কেন দেখতে পাই। কারণ সমুদ্রের পৃষ্ঠে যখন যত গভীরে আমরা প্রবেশ করব এক এক আলো শোষিত হতে থাকে স্তরে স্তরে, তরঙ্গের উপর তরঙ্গ, ঢেউয়ের উপর ঢেউ, যেটা আপনারা কোরআনে দেখতে পেলেন খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবং সমুদ্রের একদম গভীরে
এতটাই অন্ধকার যে কেউ যদি নিজের হাত বের করে সে হাতটাও দেখতে পায় না।